ভয়াবহ এই বিস্ফোরণে যখন অগ্নিনির্বাপক বাহিনীও ঝাঁপড়ে যাচ্ছিল, তখন রসের গভীর স্বেচ্ছাসেবীরা জীবনকে তুচ্ছ করে অগ্নিদগ্ধ মানুষকে সাহসিকতার সাথে উদ্ধার করে নিরাপদ স্থানে এনে চিকিৎসা দিয়ে ইতিহাস রচনা করেছিল। এভাবেই একের পর এক মহামারী, দুর্ঘটনা, বন্যা থেকে শুরু করে যে কোনো জাতীয় বিপর্যয়ে রসের গভীর কার্যক্রম বারবার বুঝিয়ে দিচ্ছে এই সংগঠন কেন প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীতে সৈয়দ মোহাম্মদ তাহির শাহ কেবলা এবং সৈয়দ মোহাম্মদ সাবির শাহ কেবলা আঞ্জুমানের দায়িত্বে এসে পূর্বের সকল কার্যক্রম পরিচালনার পাশাপাশি টেকনাফ থেকে ইন্ডিয়া উৎসাহতে পাথরের পর্যন্ত দেশব্যাপী অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এমনকি নারী শিক্ষায়নের জন্য দিনী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে বিভিন্ন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1996 সালে চট্টগ্রামের বুকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সারা বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানের মধ্যে লেখায় পড়ায়, শিক্ষায় দীক্ষায়, আদব আখলাকে, বিভিন্ন কার্যক্রমে ও কার্যক্রমে এই মহিলা মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্বের স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। এমনভাবে দেশব্যাপী বহু মহিলা মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করে আসছে আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। 2009 সালে প্রথমবারের মতো সবার সামনে বাংলার সাবেক সামুদ্রিক কেবলা তাহির সামুদ্রিকের সাথে পরামর্শক্রমে দাওয়াতের সম্পর্কে ঘোষণা দেন। তোমরা হলে শ্রেষ্ঠতম পুরুষ উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ হয়েছে মানব জাতির জন্য, যেহেতু প্রকৃত সত্তাদের নির্দেশ তোমরা নিচ্ছ আর মন্দ কাছ থেকে দূরে বেড়াচ্ছ, আল্লাহর উপর জবাবদিহি বানাচ্ছ। সূরা আল ইমরান 100